নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো আমার এই ছাদ বাগান থেকে ছোট্ট একটা কুমড়ো শাকের ডাঁটি দিয়ে 4টে মানুষ কিভাবে অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারে। আমি গ্যারেন্টি দিতে পারি অন্য কোনো রেসিপি আপনাদের লাগবেই না। তো চলুন দেখে নেওয়া যাক এই ছোট্ট কুমড়ো শাক দিয়ে কিভাবে রান্না করি। প্রথমে এই কুমড়ো শাকটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আর সুন্দর করে কেটে নেব। এই রেসিপিটার জন্য প্রথমে কুমড়ো শাকটাকে এরকমভাবে ভালো করে কেটে ধুয়ে নেব। সাথে লাগবে আলু। প্রথমে এই কুমড়ো শাকটার মধ্যে একটু জল দিয়ে নেব, আর জলের মধ্যেই অল্প একটু নুন দিয়ে নেব, নিয়ে এটাকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। আমি অল্প পরিমাণ কুমড়ো শাক নিয়েছি, কারণ আমার বাড়িতে খাওয়ার লোক খুবই কম, দুজনার মতো করব। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিলাম, গ্যাসটাকে অন করে দিই। আর একটা বাটিতে আমি অল্প একটু ছোলার ডাল জাস্ট জল দিয়ে ভিজিয়ে আর রেখে দিয়েছি। মানে এটাকে আমি ভেজাইনি, জাস্ট জল দিয়ে ধুয়ে রেখেছি। ঠিক আছে, যেমন শুকনো মানে শক্ত সেরকম শক্ত এবং শুকনোই, যাই জাস্ট একবার জল দিয়ে এটাকে ধুয়ে আর রেখেছি। এটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেব 1 পলা তেল। তেলটা গরম হোক। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে আমার এই ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। ডালটাকে ভালো করে ভেজে নেব। নিরামিষ দিনে এই রান্নাটা এত অপূর্ব খেতে, বলার মতো না। দেখো বন্ধুরা, আমার ছোলাগুলো একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা ছোলাটাকে একটা বাটিতে তুলে নেব। ডালটা তুলে ঠান্ডা করতে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আর 1 পলা তেল দিয়ে দিলাম। এটাতে বেশি তেল লাগে না যদিও। গ্যাসটাকে একটু জোরে করে দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দেব অল্প একটু জিরে। শুকনো লঙ্কাটা বেশ ভাজা হয়ে গেছে সুন্দর করে। এইবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। দিয়ে দিচ্ছি নুন আর অল্প পরিমাণ হলুদ দেব, দিয়ে ভালো করে আগে এটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এই আলু ভাজার মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো। যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। নরম হতে হতে একটা মিক্সির বাটি নিয়ে নেব, আর এই ভেজে রাখা যে ডালটা সেটাকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। ঠান্ডা করে নিয়েছি আগে। যারা মনে করে যে ডাল আগের দিন ভেজায়নি বলে কুমড়ো শাকটা আর খেতে পারবে না, তাদের জন্য এটা একদম ইউনিক একটা রেসিপি। ডালটা একটা
ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি, তবে ড্রাই, কোনো জল দিইনি। বন্ধুরা, আমার টমেটোটা নরম হয়ে গেছে। আমি এই টমেটোর ওপরেই দিয়ে দেবো অল্প পরিমাণ একটু চিনি। এবার আমি দিয়ে দেব অল্প একটু জল। এর মধ্যে আমি দেব হচ্ছে আমার জিরে ভেজে রাখি, সেটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, জিরের গুঁড়ো। যাদের কাছে মনে হবে যে এমনি জিরে পাউডার আছে, তারা সেটাই দিতে পারে, জিরের গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে অল্প একটু হলুদ। আর কোনো মশলা এর মধ্যে যায় না। ভালো করে গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তবে বন্ধুরা, ডালের বড়া করে যে কুমড়োর রান্নাটা হয় কুমড়ো শাকের, তার থেকে এটা অনেক বেশি টেস্ট হয়, যেহেতু ডালটা একেবারে মচমচে করে ভাজা। হয়ে গেছে আমার মশলা কষানো। এবার দিয়ে দেব এই যে ধুয়ে রাখা কুমড়ো শাকগুলোকে নুন দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম, একটুখানি চিপে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে দিয়ে দেব এই মশলার মধ্যে। কুমড়ো শাক তো আর ভাজবো না, তাই অল্প পরিমাণ জল দিয়ে দেব। আর একটু জল দেব। এবার এটা ফুটুক। শাকটা ফুটে উঠেছে, এর মধ্যেই দিয়ে দেব আমার এই যে গুঁড়ো করে রাখা ডালটা। বন্ধুরা, আমি এইটা ছোলার ডাল দিয়ে করেছি। আপনারা কিন্তু ইচ্ছা করলে এটা মটর ডাল দিয়েও করতে পারেন। তবে আবার ছোলার জায়গায় ছাতু দিয়ে দেবেন না, যে ছোলা পেস্ট করে হয়েছে বলে ছাতু দিয়ে দেব, তাহলে কিন্তু রান্নাটাও ছাতুর মতোই হয়ে যাবে। যাই হোক, এবার এটা ভালো করে ফুটে কুমড়ো শাকটা সিদ্ধ হোক। 10 মিনিট পর চলে এসেছি বন্ধুরা। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধুরা, সবার কাছে রিকোয়েস্ট, এত তো রান্না খেয়েছেন, একবার এই রান্নাটা করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে। নিরামিষ দিনে এরকম রান্না পেলে আর একটা কিছু পদই লাগবে না। এক থালা ভাত দেখবেন এমনিতেই খেয়ে নিয়েছেন।